কি হার্দিক পান্ডিয়া চলে আসলো না কেকেআর দলে? শাহরুখ খান চাইবে আর হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসবে না সেটা কখনো হয়ে যায়? হার্দিক পান্ডিয়া নিজেই বলেছে আমি কেকেআর দলে চলে যাব এবং ক্যাশ ডিলের পরিবর্তনে কেকেআর দলে যাব। হার্দিক পান্ডিয়া নিজেই অ্যানাউন্সমেন্ট করেছে এবং ইনস্টাগ্রামে পোস্টও করেছে। কারণ শাহরুখ খান নিজে মনে হয় কল করেছিল হার্দিক পান্ডিয়াকে এবং তাদের একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এর মধ্যে শাহরুখ খান বলেছে যে তুমি কলকাতা নাইট রাইডার্স দলে আসো, তোমাকে সবকিছু দেওয়া হবে, ফেম থেকে শুরু করে ক্যাপ্টেন্সি থেকে শুরু করে মানি থেকে শুরু করে সবকিছু দেওয়া হবে হার্দিক পান্ডিয়াকে। তার জন্য হার্দিক পান্ডিয়ার খবর দেখেছো তো, পুরো মিডিয়া খেপে গেছে হার্দিক পান্ডিয়ার খবর নিয়ে। হার্দিক পান্ডিয়া এবং শাহরুখ খানের যে নিউজ আছে সেই নিউজটা প্রায় কনফার্ম হয়ে যেতে চলেছে। 2027 আইপিএলে হার্দিক পান্ডিয়া কেকেআর দল থেকে খেলতে চলেছে এবং ক্যাপ্টেন্সি করবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এক নাম্বার মূল তার উদ্দেশ্য এবং তার বক্তব্য দাবি রেখেছে যে সে ক্যাপ্টেন্সি করতে চায় কলকাতা নাইট রাইডার্স দলে। কারণ সে একজন ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার এবং সে একজন বড় মাপের প্লেয়ার এবং টিম ইন্ডিয়ার একজন বড় অলরাউন্ডার প্লেয়ার হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে যে হার্দিক পান্ডিয়াকে ট্রেডের পরিবর্তনে কলকাতা নাইট রাইডার্স যেতে। তাতে তাদেরও কিছু ফায়দা হবে যে বড় মাপের একটা কেকেআর থেকে প্লেয়ার নিয়ে নিতে পারে, যেমন রিঙ্কু সিং অথবা বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে নিয়ে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা দল থেকে। কলকাতা নাইট রাইডার্স সবসময় বলে যাচ্ছে যে ক্যাশ ডিলে এসো, কারণ শাহরুখ খান হচ্ছে কিং। সেখান থেকে ক্যাশ ডিলে আসার জন্য শাহরুখ খান বলেছে, কারণ কোনো প্লেয়ারকে ছাড়তে চাইছে না শাহরুখ খান। কারণ শাহরুখ খানের পছন্দের প্লেয়ার হচ্ছে রিঙ্কু সিং, সেখান থেকে রিঙ্কু সিংকে তো কোনো মতেই দিবে না কলকাতা নাইট রাইডার্স। এবং বরুণ চক্রবর্তী মিস্টার স্পিন কিং হচ্ছে, সেখান থেকেও তাকে দেবে না এবং স্পিনের কিং হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তী। সুনীল নারায়ণ অনেক স্পিন বলার আছে ভালো ভালো, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স কোনো মতে বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংকে ছাড়বে না। তার জন্য এই ডিলটা হতে চলেছে অনলি অন ক্যাশে, ক্যাশ ডিল হবে। কারণ শাহরুখ খান অনেক দেখলাম পোস্টে দেখা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসছে। আকাশ চোপড়া অনেক বড় বড় ম্যাপের চ্যানেলগুলো সেগুলোতে পোস্ট করেছে এবং তারাও ভিডিও পোস্ট করেছে যে হার্দিক পান্ডিয়া অলমোস্ট কেকেআর টিমে চলে আসছে। কারণ কলকাতা ম্যানেজমেন্ট তো মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কথা বলছিল। তার সাথে সাথে শাহরুখ খানও হার্দিক পান্ডিয়ার সাথে ব্যক্তিগতভাবে মনে হয় কথা বলেছে। তার জন্য নিউজটা বেশি ভাইরাল হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স দলে প্রায় হার্দিক পান্ডিয়া চলে আসতে চলেছে। কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে একজন বড় মাপের প্লেয়ার। সে যদি কলকাতা নাইট রাইডার্স দলে জয়েন হয় তাহলে 5 থেকে 6টি প্রবলেমের সলিউশন হয়ে যাবে। সেখানে একটা প্রপার ফিনিশার পাবে, একটা ব্যাটিং পাবে এবং ঝোড়ো মেজাজে ব্যাটিং করার মতো পাবে এবং ক্যাপ্টেন্সি কত সুন্দরভাবে হার্দিক পান্ডিয়া করে সেটা তো তোমরা সবাই জানো। এবং ফাস্ট বল করে, সেখানে 4 ওভার কলকাতার জন্য খুব সুন্দর হবে যে 4 ওভার একটা বলার পেয়ে যাবে এবং মিডিল অর্ডারেরও একটা ব্যাটার পেয়ে যাবে। হার্দিক পান্ডিয়া মিডিল অর্ডার ফিনিশার, সেখানে যে কোনো জায়গায় খেলতে পারে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অনুকূল রয় এই তিনজন মিলে এখন কলকাতা নাইট রাইডার্স এর ফিনিশিং টাচটা দিবে। এবং হার্দিক পান্ডিয়া চলে গেল তো ভালো, না হলে রিঙ্কু সিং নাহলে অনুকূল, এই তিনজনের মধ্যে একজন যদি চলে যায় তো ম্যাচ নিজের দমে জিতে দেবে। তার জন্য হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসলে কলকাতা নাইট রাইডার্স দল পুরো স্ট্রং হয়ে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স দলে যে ক্যাপ্টেন্সির প্রবলেম ছিল সেটাও সলিউশন হয়ে যাবে। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে মেন প্রবলেম ছিল ক্যাপ্টেন্সি এবং হার্দিক পান্ডিয়ার মতো বড় মাপের প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো সেই প্রবলেম তো সলিউশন হয়ে যাবে। তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। কলকাতা নাইট রাইডার্স দলে কি হার্দিক পান্ডিয়া নেক্সট ইয়ার ক্যাপ্টেন্সি হয়ে খেলতে মাঠে নামবে? এবং নতুন ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।